হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের মাধ্যমিকের একটা খুব ইম্পর্টেন্ট সাবজেক্ট, যেটাতে তোমরা লিখে মোটামুটি ভালো নাম্বার স্কোর করো সব সময়, বাংলা সাবজেক্ট নিয়ে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো বাংলাতে তোমরা 95+ স্কোর কিভাবে করতে পারবে আউট অফ 100। দেখো, তোমাদের মাধ্যমিকে যে 100 নম্বরের পরীক্ষা হয় তোমাদের বাংলার, সেটা 90 নম্বর হচ্ছে লেখা পরীক্ষা এবং 10 নম্বর থাকে প্রজেক্ট। তো 10 নম্বর প্রজেক্ট ডিপেন্ড করছে তোমাদের স্কুলের উপরে। তোমার যদি স্কুলে র্যাঙ্ক ভালো হয় এবং তোমার যদি খুব ইমপ্রেশন ভালো থাকে, তো তুমি স্কুলে সেখানে 10-10 আরামসে পেয়ে যাবে, ঠিক আছে? এটা গেল। এবারে তোমাদের বাংলাতে যে এমসিকিউ কোশ্চেন থাকে, এমসিকিউ কোশ্চেনটা তোমাদের ডিপেন্ড করছে কি তোমাদের বাংলা পাঠ্য বই, বাংলা গল্পের বই এবং বাংলা ব্যাকরণ বই। এই তিনটা বই যদি তোমরা যদি খুঁটিয়ে পড়ো, তাহলে এমসিকিউতে তোমরা ফুল আউট অফ ফুল স্কোর করতে পারবে। এবারে তারপরে আছে বঙ্গানুবাদ। বঙ্গানুবাদ যেটা, সেটাও তোমরা ফুল স্কোর করতে পারবে যদি তোমাদের ইংলিশের প্রতি ভীতিটা কম থাকে এবং তোমরা যদি বেশি বেশি করে প্র্যাকটিস করো। তাহলে বেশি বেশি করে যদি তোমরা প্র্যাকটিস করো, তাহলে তোমরা বঙ্গানুবাদে পুরো ফুল স্কোর করতে পারবে। এবং তারপরে আছে তোমাদের প্রবন্ধ রচনা। প্রবন্ধ রচনাতেও ফুল স্কোর করা খুবই ইজি ব্যাপার। তোমরা যদি ভালো করে যদি রচনার সাজেশন তোমাদের টিচাররা দিয়ে থাকে এবং তোমরা যদি ওই ইউটিউব চ্যানেল একটা আছে যেটার নাম হচ্ছে তোমার সম্রাট এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেল, তো সম্রাট এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলে যদি তোমরা যদি বাংলা সাজেশন বই যদি তোমরা ফলো করো, তাহলে তোমরা ওখানে প্রবন্ধ রচনা পুরো 100% কমন পাবে, ঠিক আছে? তো বেসিক্যালি এটাই। এবার প্রবন্ধ রচনা যদি তোমরা যদি ভালো করে পড়ো, প্রবন্ধ রচনা তোমরা যদি ভালো করে লেখো, দেখো প্রবন্ধ রচনা কিন্তু গাদার মতো হাত যায় লিখলে হবে না। প্রবন্ধ রচনাটাকে সুন্দর সুন্দর পয়েন্টিং করে এবং তার সাথে সুন্দর সুন্দর কোটেশন দিয়ে তবে লিখতে হবে। কোটেশন যত সুন্দর দেবে প্রবন্ধ রচনাতে নাম্বার তত ভালো আসবে। কোটেশন যেন রিলিভেন্ট কোটেশন হয়, ইরিলিভেন্ট কোটেশন হলে তারা কিন্তু নাম্বার দেবে না। রিলিভেন্ট কোটেশন হতে হবে তোমার টপিকের সাথে। এবং প্রত্যেক বছর কিছু কিছু টপিক সাজেশন করা থাকে এবং এই টপিক থেকে ঘুরিয়ে ফিরিয়ে একই রকম প্রবন্ধ রচনা আসে। তো কাজে প্রবন্ধ রচনার সাজেশন থেকে প্রবন্ধ রচনা মেলা খুবই ইজি ব্যাপার, ঠিক আছে? তো বেসিক্যালি এটাই। এবারে তোমাদের যে এমসিকিউ তোমরা কিভাবে পড়বে, দেখো তোমাদের যে বাংলা পাঠ্য বইটা আছে, তারপরে তোমাদের যে ব্যাকরণ বইটা আছে এবং তারপরে তোমাদের যে গদ্যের বইটা গল্পের বইটা আছে, তো এই বইগুলোতে যদি তোমরা প্রত্যেকটা লাইন যদি খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো, তাহলে দেখবে তোমরা বাংলাতে যে এমসিকিউতে তোমরা ফুল আউট অফ ফুল স্কোর করতে পারবে। এবারে আসি বড় কোশ্চেনে তোমরা কিভাবে ভালো করে আউট অফ ফুল মার্কস কোশ্চেনের অ্যান্সার পাবে। দেখো, তোমরা আমাদের বাংলা প্রত্যেকটা বাংলা সহায়িকাতে আমি দেখেছি যে কোনো বড় কোশ্চেন কি হয়, কোনো বড় কোশ্চেন হচ্ছে যেমন নর্মাল অ্যান্সার লেখা, সেরকম নর্মাল অ্যান্সার লেখার ওয়ে, প্যারাগ্রাফ টাইপ করে অ্যান্সার লেখা। কিন্তু আমি তোমাদেরকে একটা কোশ্চেন একটা বলবো যে তোমরা হিস্ট্রিতে যেমন পয়েন্ট পয়েন্ট করে অ্যান্সার লেখো, তেমনই বাংলাতে যদি পয়েন্ট পয়েন্ট করে অ্যান্সার লেখো, তাহলে ওখানে 5-এর মধ্যে 4.54 আরামসে পেয়ে যাবে, ঠিক আছে? তোমরা যদি পয়েন্ট পয়েন্ট করে অ্যান্সার লেখো, এটা কিন্তু আমাদের একটা খুব মিসকনসেপশন হয় এবং আমরা খুব এই জন্যই বাংলাতে হচ্ছে বড় কোশ্চেনে ফুল মার্কস পাই না। কারণ আমরা কি করি, আমরা হরজাই লিখে যাই। হরজাই লিখলে কি হয়, জিনিসটার সৌন্দর্য নষ্ট হয় ফার্স্ট অফ অল, এবং লেখা যে হরজাই লিখছি মেইন পয়েন্টগুলোই আমরা সবসময় হরজাই লেখার মধ্যে কি করি, মেনশন করতে ভুলে যাই। তো মেনশন করলেও অনেক সময় তোমার হচ্ছে কোশ্চেনের গঠন স্ট্রাকচারের উপরে কিন্তু একটা নাম্বার এবং টিচারের ইমপ্রেশন কিন্তু ডিপেন্ড করে, ঠিক আছে? তো টিচারের ইমপ্রেশন এবং কোশ্চেনের স্ট্রাকচারটা যদি দুটোই ভালো হয়, তাহলে তোমার 5-এর মধ্যে 4.5, অনেকে 5-এ 5ও পেয়ে যায়, ঠিক আছে? এবং তোমার কোয়ালিটি লেখার যদি কোয়ালিটি থাকে, লেখাটা নর্মাল তুমি লিখে গেলে নিজের ভাষায় সেরকম যদি লেখো, তাহলে সেক্ষেত্রে 4.5 ম্যাক্সিমাম পাবে। আর যদি একটু মুখস্থ করে থাকো বা একটু ঠোঁটস্থ হয়ে থাকে কোশ্চেনের অ্যান্সারগুলো, এবং তোমরা যদি সুন্দর করে যদি সুন্দর করে যদি সাজাতে পারো, তাহলে 5 আউট অফ 5 অ্যান্সার কিন্তু 5 আউট অফ 5 মার্কস কিন্তু বহুত পাবলিকই পায়, ঠিক আছে? তো কাজেই নাম্বার যে উঠবে না বা নাম্বার যে ওঠে না, এটা সম্পূর্ণ ভুল কথা। নাম্বার ডিপেন্ড করছে তোমার উপরে এবং টিচারের ইমপ্রেশনের উপরে, ঠিক আছে? টিচারের ইমপ্রেশন এখানে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। অনেক পাবলিকই বলে, যেমন আমার একটা ভিডিওতে অনেক কিছু কমেন্ট করেছিল কিছুজন যে যতই লেখো নাম্বার পাবে না, স্যার নাম্বার দেয় না, এই সেই। বাট এটা সম্পূর্ণ ভুল কথা, ঠিক আছে? দেখো, নাম্বার ডিপেন্ড করছে তোমার খাতা, তোমার হাতের লেখা, তুমি কি লিখছো সেটা, এবং টিচারের ইমপ্রেশন। তোমার হাতের লেখার উপর ডিপেন্ড করবে টিচারের ইমপ্রেশন। তোমার যে লেখাটা তুমি অ্যাকচুয়ালি কি লিখেছো সেটার উপর ডিপেন্ড করবে টিচারের ইমপ্রেশন এবং টিচারের নাম্বার, ঠিক আছে? তুমি যদি ভালো কিছু লিখে থাকো, তাহলে তুমি মাথায় রাখবে ভালো নাম্বার পাবে। এবার তোমার খাতাটাকে ওয়ে অফ রিপ্রেজেন্টেশন, যেটা
খাতাটাকে যদি সুন্দর করে রিপ্রেজেন্ট করতে পারো, যদি কাটাকুটো কম হয়, যদি টু দ্য পয়েন্ট অ্যান্সার হয়, তাহলে তোমাকে ফুল মার্কস পাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। ঠিক আছে, এটা অনেকে আমি শুনেছিলাম যে শুনেছি বা দেখেছি অনেক কমেন্টে যে বলছে যে নাম্বার পাওয়া খুব টাফ খুব টাফ, বাট খুব টাফ না, ডিপেন্ড করছে তোমার কোয়ালিটি, তোমার হাতের লেখার কোয়ালিটি, তোমার সুন্দর করে প্রেজেন্টেশন করার ক্ষমতা, তুমি কত সুন্দর করে কত সুন্দর ওয়েতে প্রেজেন্টেশন করতে পারবে সেটার উপর ডিপেন্ড করছে, আর তোমার লেখার মধ্যে কি কি লিখছো সেটার উপর ডিপেন্ড করবে। দেখো তুমি হাবজি গাবজি লিখে গেলে এবং তুমি ভাবছো যে আমি বিশাল কিছু লিখে দিয়েছি, আমি ফুল মার্কস পাবো, কিন্তু পাবে না। ঠিক আছে, লিখছো জিনিসটা কিন্তু টু দা পয়েন্ট এবং রিলিভেন্ট অ্যান্সার লেখো। বাংলা মানে এই না যে ইরিলিভেন্ট লিখে দিলাম হল যাই নাম্বার দিয়ে দেবে, তা না, কিন্তু বাংলাতেও রিলিভেন্ট ওয়েতে লিখতে হয়, নাহলে কিন্তু নাম্বার পাওয়া খুবই চাপের বিষয় হয়। যে সমস্ত পাবলিকরা বলে যে নাম্বার পাচ্ছি না বা নাম্বার দিচ্ছে না, তারা ওই ইরিলিভেন্ট যেগুলো অ্যাকচুয়ালি মানে মেইন ইনফরমেশন না, সে সমস্ত জিনিসও লিখে ভরিয়ে বিশাল বড় করে লিখে আসে, মনে করে যে বিশাল কিছু লিখে দিয়েছে, বাট ওটা না। তুমি টু দ্য পয়েন্ট অ্যান্সার লেখো, কিন্তু কম অ্যান্সার লেখো বা কম ছোট দেখার, কিন্তু যদি সুন্দর করে সাজিয়ে লেখো, তাহলে 5 আউট অফ 5, 4.5 আউট অফ 5 কিন্তু পাওয়া খুব ইজি ব্যাপার। ঠিক আছে, বেসিক্যালি এটাই। আর তোমরা বইগুলোকে সুন্দর করে যদি পড়ো খুঁটিয়ে, তাহলে তোমরা কি বলবো, ওটা 2 নম্বরের কোশ্চেন আর 1 নম্বরের কোশ্চেন কিন্তু ফুল মার্কস পাবে। ঠিক আছে, আর তোমাদের 5 নম্বরের কোশ্চেনের জন্য একটু তোমরা প্র্যাকটিস করবে। ঠিক আছে, সুন্দর করে গুছিয়ে লেখাটা প্র্যাকটিস করবে। দেখো কোশ্চেন যে তোমাদের নতুন নতুন আসে তা না, আর বাংলা ইতিহাস এই সমস্ত সাবজেক্টে কি হয়, 3-4 রকম কোশ্চেনের একটা অ্যান্সার হয়। ঠিক আছে, তো কাজেই স্যাম্পল অ্যান্সার তৈরি করে রাখো, যাতে তোমাদের কোনো সমস্যার সম্মুখীন না হতে হয়। আর স্যাম্পল অ্যান্সার যদি তোমাদের মুখস্থ থাকে, তাহলে দেখবে সুন্দর করে আরও একটু পয়েন্ট অ্যাড করে, আর একটু পয়েন্ট সাবট্র্যাক্ট করে তোমরা নতুন কোশ্চেনের অ্যান্সারও খুঁজে করে নিতে পারবে। তো কাজেই কোনো সমস্যা হবে না। যেহেতু বাংলাতে তোমার নিজের ভাবটাকে যদি সুন্দর করে প্রকাশ করতে পারো, তাহলে কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ খুবই ভালো নাম্বার তোমরা পেতে পারো। ঠিক আছে, বেসিক্যালি এটাই আজকের ভিডিও ছিল। আর আজকে আমি তোমাদেরকে বললাম বেঙ্গলিতে কীভাবে 95+ স্কোর করা যায় সেটা নিয়ে বললাম, এবং দেখতে পাচ্ছি যে আমার এই ভিডিওগুলোতে মোটামুটি ইমপ্রেশন আসছে। এবারে আমি চেষ্টা করছি আমার নিজের কোয়ালিটিটাকে বাড়ানো, কি ভিডিওর কোয়ালিটিগুলো, এবং আমি তোমাদের ভৌত বিজ্ঞানের 19টা ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি, আর এই ভৌত বিজ্ঞানের উপরে 4টা ভিডিও আপলোড হলে তোমাদের পুরো ভৌত বিজ্ঞান ক্লাস 10-এর যে সিলেবাস সেটা পুরো কমপ্লিট হয়ে যাবে। এবং তারপরে আমি সাজেশনের দিকে ফোকাস করবো। সাজেশনে অলরেডি তোমাদের প্রথম চ্যাপ্টারের সাজেশন কমপ্লিট হয়ে গেছে। আশা করবো আজকে তোমাদের সেকেন্ড চ্যাপ্টারের সাজেশন দেওয়ার, সেকেন্ড চ্যাপ্টারে সাজেশন বলতে এমসিকিউ আর ভিএসএকিউ এর সাজেশন দেওয়ার। তারপরে সেকেন্ড চ্যাপ্টারটাকেও 3টে পার্টে ভাগ করে ওরকমভাবে মোটামুটি ধরো সাজেশনের উপরে 30টা মতো ভিডিও আসতে পারে। তো প্লিজ মেক শিওর দ্যাট ইউ হ্যাভ সাবস্ক্রাইব দ্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। কারণ দেখো, যারা 2026-এ মাধ্যমিক দেবে, তোমরা প্লিজ সিরিয়াস হয়ে যাও। আমি তোমাদের সাথে ইয়ার্কি মারছি না, আমি তোমাদের সাথে ভালো কথাই বলছি। এখন থেকে সিরিয়াস না হলে ভালো নাম্বার কিন্তু কখনো পাবে না। কারণ যারা ভালো নাম্বার পায় তারা শুরু থেকে সিরিয়াস থাকে, লাস্ট মোমেন্টে এসে সিরিয়াস হলে কোনোদিনও ভালো নাম্বার পাওয়া যায় না। ঠিক আছে, তো এটা মাথায় রেখে এখন থেকে সিরিয়াস হয়ে যাও। কারণ এখনো তোমাদের হাতে 6 মাস আছে। তোমাদের টেস্ট পরীক্ষা হচ্ছে নভেম্বরের লাস্ট উইক থেকে ডিসেম্বরের ফার্স্ট উইকের মধ্যে। তার আগে তোমরা তোমাদের সিলেবাসটাকে কমপ্লিট করার চেষ্টা করো, এবং টেস্টের 1 মাস আগে কমপ্লিট করার চেষ্টা করো, যাতে টেস্টের 1 মাস আগে তোমাদের একটু রিভাইজ হয়ে যায়। আর মডেল কোশ্চেন একটু প্র্যাকটিস করো। ঠিক আছে, আর 5 নম্বরের কোশ্চেন স্যাম্পল অ্যান্সার বানিয়ে রাখো, যাতে তোমাদের তোমরা একটু নিজেরা মুখস্থ থাকে জিনিসটা, আর একটু গুছিয়ে এপার থেকে ওপার থেকে অ্যাড করে সুন্দর করে যাতে লিখতে পারো। ঠিক আছে, এরকম করলে তোমরা ভালো করে 5-এর মধ্যে 4.5-5ও পেয়ে যায় অনেক পিপিল। ঠিক আছে, আর প্রবন্ধ রচনার সাজেশন তো বললামই, প্রবন্ধ রচনার সাজেশন তোমাদের হোম টিউটারের উপর ডিপেন্ড করছে, এবং তোমরা তোমার কি বলো ওটা সম্রাট এক্সক্লুসিভ অথবা যে কোনো বিভিন্ন সহায়িকা বইও দেখতে পারো। ঠিক আছে, এবার প্রবন্ধ রচনাটাকে সুন্দর করে লিখবে, কারণ প্রবন্ধ রচনাতে কোটেশন, তারপরে তোমার সুন্দর করে বাক্য দিয়ে ইউজ করে লিখলে কি হয়, দেখতে সুন্দর লাগে এবং রিলেভেন্ট হয়। ঠিক আছে, টিচারের মনোগত হয়, তখন তোমাদের মার্কস একটু বেশি পাওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে, এগুলোই। আর তোমরা যদি এই সমস্ত সবকটা পয়েন্ট যদি ফলো করে সুন্দর করে যদি খাতাটাকে গুছিয়ে লিখতে পারো, তাহলে তোমাদের 95+ স্কোর করা থেকে কেউ আটকাতে পারবে না। আমি অনেক পিপিলকে দেখেছি যারা 100 স্কোর করেছে বেঙ্গলিতে, বাট অ্যাকচুয়ালি আমাদের টাইমে কি হয়েছিল, আমাদের টাইমে বেঙ্গলিতে বেঙ্গলি ভেবেছিলাম, বেঙ্গলিতে অতটাও গুরুত্ব দিইনি, তো যেটার জন্য আমাদের মার্কস কিছু হলেও কমে গেছিলো। কিন্তু যদি গুরুত্ব দিতাম তাহলে ওভারঅল মার্কসও হাই হতো। দেখো হিস্ট্রি, জিওগ্রাফি, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স এবং ম্যাথামেটিক্স, এই 4টে সাবজেক্টে 100-এ 100 তোমরা ইজিলি পেয়ে যাবে। ঠিক আছে, যদি তোমরা ভালো করে খুঁটিয়ে পড়ো।
কিন্তু এই তিনটা সাবজেক্ট যে বেঙ্গলি, ইংলিশ আর হিস্ট্রি, এই তিনটা সাবজেক্টে 100 পর একটু চাপের থাকে। তো এই তিনটে সাবজেক্টে যদি 100 মানে 95+ করে কোর করতে পারো, তাহলে তোমাদের কিন্তু ওভারঅল মার্কসটাও খুব ভালো যাবে এবং তোমার নিজেদের যে স্ট্রিম চুজ করতে চাইছো সেটা তোমরা নিজেরাই চুজ করতে পারবে, অন্যদেরকে চুজ করে দিতে হবে না। তো বেসিক্যালি এটাই। আর যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং চ্যানেলের পাশে থাকো, যাতে বেঙ্গলি ইঞ্জিনিয়ার খুব ইজিলি গ্রো করতে পারে। তো প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল। দেখা হবে তোমার সাথে নেক্সট ভিডিওতে।